5টা দপ্তর ছেড়ে 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন যশস্বী নেতা অমিত শাহজি, আমন্ত্রণ করেছেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু, আমন্ত্রণ করেছেন তৎকালীন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জি আমন্ত্রণ করেছেন, তৎকালীন অবজারভার কৈলাস বিজয়বর্গীয় আলোচনা করেছেন এবং অনেকেই পালিয়েছে। তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন, তিনি আমন্ত্রণে এসেছেন, এগুলো সবই অতীত। আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। দলের ঐক্যের বার্তার মধ্যে মঞ্চে বসে কার্যত একটা অনৈক্যের ঘটনা ঘটে গেল। রাজনৈতিক দলে পুনর্মিলন উৎসব বাংলার রাজনীতিতে কে কবে দেখেছে মনে করা খুব কঠিন, কিন্তু বিজেপিতে পুনর্মিলন উৎসব হলো। যারা বহুদিনের পুরনো কর্মী, যারা বসে গেছিলেন, যারা হারিয়ে গেছিলেন, তাদেরকে আজকে ডেকে নিয়ে এসে কার্যত এমন একটা সভা বিজেপি করলেন যা পুনর্মিলন উৎসব অনুসারে রাজনীতিতে স্থান দেওয়া হচ্ছে। এই সভায় শুভেন্দু থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে সুনীল বানসাল থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে অনেকেই ছিলেন। শুভেন্দু এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কার্যত 15 দিনের বিজেপির কর্মী নেতাদের কাছে তুলে ধরেছিলেন তার আত্মত্যাগের কথা। কতগুলো পদ ছেড়ে, মন্ত্রিত্বের কতগুলো পদ ছেড়ে, কতগুলো দপ্তর ছেড়ে তিনি বিজেপিতে এসছেন, কতগুলো চেয়ারম্যান ছেড়ে তিনি বিজেপিতে এসছেন। কার্যত সেই মহিমা তিনি তুলে ধরে বলতে চেয়েছিলেন যে কিছু পাওয়ার জন্য তিনি আসেননি, মমতা ব্যানার্জিকে উৎখাত করার জন্যই তিনি এসছেন। নতুন রাজ্য সভাপতি তার ভাষণ শুরুর মুখেই শুভেন্দুর দিকে তাকিয়ে পরিষ্কার বলে দিলেন যে এই কথা তিনি যেন আর কোনো দিন কখনো বিজেপির সভায় না বলেন, কারণ তিনি বিজেপির মধ্যেই ঢুকে গেছেন, তিনি বিজেপিরই অপরিহার্য অঙ্গ হয়ে গেছেন। এক ঝটিকায় কার্যত গোটা মহল, হলের চেহারা বদলে গেল। ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনের এই পুনর্মিলন উৎসব যেন দাঁড়িয়ে গেল যে সুযোগ পেয়ে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বুঝিয়ে দিলেন যে বিজেপিতে ওই সব পদ, ওই সব চেয়ারম্যান ছেড়ে আসার বা বিষয়গুলো না দেখানোই ভালো। কারণ যারা উপস্থিত তারা কিন্তু বহু দিন আগে, বহু বছর ধরে তারা বিজেপির হয় জেলা সভাপতি ছিলেন, নয় রাজ্য কমিটির সদস্য ছিলেন। যখন বিজেপি জিতবে না, কোনো কিছুই করতে পারবে না, তবুও তারা ছিলেন, মার খেয়েছেন, তবুও তারা ইলেকশনে দাঁড়িয়েছেন। কারণ তারা মনে করেছিলেন যে বিজেপি করি শুধু নয়, তারা মরে গেলে যেন বিজেপির পতাকাটা তাদের বুকে স্থান পায়। এরকম সবার সামনে রাজ্য বিরোধী দলনেতাকে এইভাবে শ্রমিক ভট্টাচার্য কথার মার প্যাচে বুঝিয়ে দিলেন যে বিজেপি দলটা তৃণমূলের মতন নয়, বিজেপি দলের ঐতিহ্যটা তৃণমূলের মতন নয়। পদ, কতগুলো দপ্তর, মন্ত্রিত্ব, সেই সবের লোক ছেড়ে আসা ঘটনাকে তুলে ধরা বিজেপির পুরনো দিনের কর্মীদের কাছে কার্যত যে অনুচিত এবং এটা দল বিরোধী কাজ, সেইটার সবক শিখিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য আজকে কার্যত হল ভর্তি লোকের সামনে শুভেন্দু অধিকারীকে। মাথা নিচু করে শুভেন্দু অধিকারীকে হজম করতে হলো রাজ্য সভাপতির এই কথা, কিন্তু বুঝিয়ে দিলেন যে বিজেপিতে এইসব মোহের কোনো জায়গা নেই। যা শুভেন্দু অধিকারী 15 দিনের এই কর্মীদের কাছে, এই পুনর্মিলন উৎসবের কাছে নিজেকে তুলে ধরতে চাইছিলেন, সেটা আসলে যে ভুল। বিজেপির আদর্শেই বিজেপিতে চলতে হবে, কে কি ছেড়ে এসছেন সেটা বড় কথা নয়, সেটা কার্যত শ্রমিক ভট্টাচার্য এই সবকটা শিখিয়ে দিলেন শুভেন্দু অধিকারীকে।